আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুদিন আগে আমি যমুনা টেলিভিশনের একটা টক শোতে গিয়েছিলাম। সেই টক শোতে আমার সঙ্গে ছিলেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ, এবং সেই টক শোর শিরোনাম ছিল যেই লাউ সেই কদু। মানে এটা বলার মাধ্যমে তারা বলতে চেয়েছিল যে এই যে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, একজন প্রবল পরাক্রমশীল স্বৈরাচারের পতন হলো, সেই পতনের পরে কি বাস্তবতার কোনো পরিবর্তন, ভাগ্যের কোনো পরিবর্তন জনগণের হলো? জনগণকে তাদের জীবনযাপনের আমূল কোনো পরিবর্তন দেখতে পেল, অথবা আমূল কোনো পরিবর্তনের কোনো আশ্বাস পেল, নাকি সব আগের মতোই চললো, নাকি সব আগের মতোই চলবে বলে মনে হচ্ছে? এই বিষয়টাই কিন্তু ওইভাবে প্রতীকী অর্থে বলা হয়েছিল। এটা নিয়ে পরবর্তী সময়ে আমি দেখেছি যে অনেকেই বলার চেষ্টা করেছেন, অনেকে ওই যমুনা টেলিভিশনকে সমালোচনা করেছেন যে কেন এই ধরনের একটা শিরোনাম রাখা হলো, যে লাউ সেই কদু। এবং আমার কাছেও মনে হয়েছিল জিনিসটা যে ওটা খুব প্রিমেচিওর হয়ে গেল কিনা, এত আগেই এগুলি বলা, আসলে এত আমরা কি হতাশ হয়ে যাব? কিন্তু আমি দেখলাম যে ওনাদের সেই যে অবজারভেশনটা, সে অবজারভেশনটা আসলে অতটা ভুল বোধ করি নয়। আমার কাছে এখন মনে হচ্ছে যে প্রশ্নটা আমি করতেই চাই, আসলেই কি যেই লাউ সেই কদু? যা ছিল আগে তাই কি হবে আবার? এক স্বৈরাচার যে কি আরেক স্বৈরাচার আসছে, এক লুটেরা যে কি আরেক লুটেরা আসছে, এক আইন শৃঙ্খলার অবমাননাকারী যে কি আরেক আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী আসছে, এক চাঁদাবাজের পরিবর্তে কি আরেক চাঁদাবাজ আমরা পাচ্ছি। এখন আমার মনে হয় প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এতদিনে এই জিনিসটা আমাদের মনে হয় বলার মতো সময় এসেছে। কেন বললাম? দেখুন 5 তারিখে কি ঘটেছে। যেই দিন শেখ হাসিনা পালিয়ে গেলেন, সেই দিনই আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু শুনেছি যে লুটপাট শুরু হয়ে গেছে, এবং আওয়ামী লীগের যারা দলীয় নেতাকর্মী আছে তাদের বাসা বাড়িঘর লুটপাট হচ্ছে। কে করছে? বিএনপির নামধারীরা করছে। ভাবখানে এমন যে তারা ক্ষমতায় চলে এসেছেন। আবার বিপরীত দিকে আমি বলেছিলাম যে বিষয়গুলো অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক নয়। অস্বাভাবিক নয় বলেছিলাম কেন? এই কারণে বলেছিলাম যে ওরা 15 বছর এত অত্যাচার করেছে যে অত্যাচারের কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় নাই। হঠাৎ করে যখন সুযোগটা এসেছে, এই মানুষদেরকে, এই জনস্রোতকে হয়তো লজিক দিয়ে বোঝানো যায় নাই, থামানো যায় নাই। কাজেই প্রারম্ভিকভাবে শুরুতে একটু এরকম হতেই পারে, কিন্তু এখন তো পরিস্থিতি থিতু হয়েছে, এখন তো 25 দিন পার হয়ে গেছে, এখনও কেন আমাদের সেই দৃশ্যগুলো দেখতে হচ্ছে? আমার এর মধ্যে অনেকে আমাকে টেলিফোন করেছেন, অনেকে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন তাদের এখানে তারা কি দেখছেন। আমি সবগুলো আলোচনা নাই বা গেলাম, হয়তো আপনি বলবেন যে আমি বানিয়ে বলছি, ঠিক আছে, আমার কথা বাদ দেন। আমি আপনাদের কয়েকটা পত্রিকার শিরোনাম পড়ে শোনাই, সিম্পল কয়েকটা শিরোনাম। গত 1 সপ্তাহের কয়েকটা শিরোনাম আমি একটা পত্রিকাতে আমি পড়েছি। আমি একটা পত্রিকায় নিয়েছি, সেই পত্রিকার কয়েকটা শিরোনাম আপনাদের আমি পড়ে শোনাই। খুঁজলে আরও অনেক পাওয়া যাবে কিন্তু। যেমন ধরুন, আমি গত 24শে আগস্টের দৈনিক প্রথম আলোর একটা শিরোনাম শুনুন। বিএনপি নেতার বিরুদ্ধে ভ্যান চালকের জমি দখল ও হিন্দু পরিবারকে হুমকির অভিযোগ। এটা হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়, এবং ওখানে ডিটেল লেখা হয়েছে কিভাবে ওই অভিযুক্ত বিএনপির নেতা মোতালেব হোসেন, সে একটা দিল্লি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উনি কিভাবে কি করেছেন ডিটেল কাহিনী এখানে বলা হয়েছে, আপনারা পরে দেখতে পারেন। ওই একই দিনে প্রথম আলোর আরেকটা নিউজ ছিল, চাঁদপুরে রেড ক্রিসেন্টের জমি দখল করে ভবন নির্মাণ করছেন স্বেচ্ছাসেবক দলের নেতা। মানে ওখানকার স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, সে একটা রেড ক্রিসেন্টের জায়গা দখল করে তার ভবন তৈরি শুরু করে দিয়েছে। এর মধ্যে ওই নেতার নাম হলো মোহাম্মদ শাহজালাল প্রধান। তিনি 60 নং ইউনিয়নের কালীপুর গ্রামের বাসিন্দা। উনি শুরু করে দিয়েছেন, ওনার দল ক্ষমতা এসে গেছে, অতএব ওনার লুটপাটের অধিকার হয়ে গেছে, এরকম একটা ভাব আর কি। দেখুন 29শে আগস্ট, মাত্র 2 দিন আগের কথা, এই প্রথম আলোর একটা নিউজ হয়েছে যে শিমুলিয়া ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে
চাঁদা তুলছেন বিএনপির নেতাকর্মীরা। মানে মুন্সিগঞ্জের লৌহজংয়ের যে শিমুলিয়া ফেরিঘাট আছে, মাছঘাট আছে, ট্রলার ঘাট আছে, এগুলো এখন বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়ে নিচ্ছেন। এগুলো কিন্তু আগে আওয়ামী লীগের লোকদের দখলে ছিল, তারা এগুলিতে চাঁদা ওঠাতেন, ইজারা নিতেন, অমুক তমুক করতেন। এখন এরা যে ওই বৈধ ইজারাদারদেরকে মারধর করে ঘাট থেকে বের করে দিয়েছে, বের করে দিয়ে এখন নিজেরাই টাকা পয়সা দিয়ে মানে মানুষের কাছ থেকে ইজারা এবং টাকা পয়সা তোলা আরম্ভ করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন মানে গতকালকের পত্রিকায়, প্রথম আলো পত্রিকাতে এসেছে যে শিমুলিয়া ঘাটে নিয়ন্ত্রণ নেওয়া নেতাদের বহিষ্কারের দাবিতে বিএনপির বিক্ষোভ, মানে স্থানীয় বিএনপির লোকেরাই বিক্ষোভ করেছে যে ওই নেতাদের যারা নাকি এরকম জবরদখল করে চাঁদাবাজি করছে এবং ইজারা তুলছে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তাই কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবিটা উঠেছে। গতকালকে 30শে আগস্ট আরেকটা নিউজ দেখা গেল যে গাজীপুরে ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। মানে কি বলবো, ওখানকার এই ময়লা অপসারণ নিয়ে যে এটা যে চাঁদাবাজিটা, এইটার দখলটা কার কাছে থাকবে এটা নিয়ে মানে আওয়ামী লীগ তো পালিয়েছে, আগে থেকে কাজে আওয়ামী লীগের লোকরা করতো, এখন এটা বিএনপির লোকরা করবে। করে বিএনপি কে করবে, কোন পক্ষ করবে, এটা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি, এবং সেই মারামারিতে 10 জন আহত হয়ে গেছে। এরপর দেখুন আজকের পত্রিকা দেখলাম যেটা, সরকার পরিবর্তনে শিল্প কারখানায় চাঁদাবাজিরও হাত বদল। মানে সরকার পরিবর্তন হয়েছে, শিল্প কারখানা চাঁদাবাজি সেখানেও হাত বদল হয়ে আওয়ামী লীগ চলে গিয়েছে, বিএনপি এসে হাজির হয়েছে। এবং এটা এখানে একদম ডিটেল প্রথম হলো এখানে লেখা হয়েছে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে কী হয়েছে। তারা ওই যে ঝুট শিল্পকে, পোশাক শিল্পে যে ঝুট বিক্রি হয়, সেই ঝুটগুলি প্রতিটা ট্রাকে থেকে 10,000 টাকা করে নেওয়া হতো আগে, ওইটা এখন বিএনপির লোকরা নিচ্ছে। গাজীপুর সদরে, টঙ্গীতে, কোনাবাড়ি, কাশিমপুর, এই বিভিন্ন জায়গায় পোশাক শিল্পের যে ঝুট ব্যবসা, সেই নিয়ন্ত্রণ এখন বিএনপির নেতাকর্মীরা নেওয়া শুরু করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে প্রায় 500 এরকম গার্মেন্ট ও নিট ফ্যাক্টরি আছে। এগুলো সুতার কাপড়, ঝুট কাপড়, সুতার কোনা, তারপর কার্টুন, বিভিন্ন ওয়েস্টেজগুলো, এইগুলোর পণ্যের ব্যবসাগুলো আগে নিয়ন্ত্রণ করতো শামীম ওসমানের পরিবার, তার ছেলে অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরি ওসমান। এখন ওইগুলো এখন বিএনপির লোকজন নিয়ে, ওরা তো পালিয়েছে, এখন বিএনপির লোকজন আরম্ভ করেছে। বিভিন্ন কারখানা মালিকরা অভিযোগ করেছেন তাদের কারখানার সামনে এখন 15টা 20টা মোটরসাইকেল নিয়ে এসে মহড়া দেওয়া হচ্ছে এবং তারা চাঁদা চাচ্ছেন। কোথাও এই চাঁদার অঙ্ক কোথাও 1-2 কোটি টাকার মতো। আমাদের মিডিয়াতে দেখেছি একটা টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল, সেটাকে চালু করে দেওয়ার জন্য ধানমন্ডির একজন বিএনপির নেতা নাকি 2 কোটি টাকা নিয়েছেন। এই যে ভদ্রলোকের নাম শুনছি, উনি একসময় কিন্তু টকশোতে মোটামুটি একটা পরিচিত মুখ, অলরেডি শুরু করে দিয়েছেন উনি, মানে অলরেডি 2 কোটি টাকা নিয়ে নিছেন এবং উনি বিএনপির একদম কেন্দ্রীয় নেতার মধ্যে একজন আছেন। তো এইগুলি আমরা শুনছি। আমি ব্যক্তিগতভাবে কেবল বিএনপি না, আবার আরেকটা ঘটনা হবিগঞ্জের মাধবপুরের এক ভদ্রলোক, উনি আমার পরিচিত, উনি আমাকে ফোন করে জানালেন যে ওনারা সারা জীবন বিএনপি করেন, ওনার সঙ্গে আমার বহুদিন ধরে পরিচয়। উনি যখন নাকি আওয়ামী লীগ কীরকম কষ্টে আছেন এই কাহিনিগুলি বলতেন। তো ভদ্রলোকের পুরো পরিবার বিএনপি করে, তার বাড়িতে যে ভাঙচুর করা হয়েছে। কে করছে? এই বিএনপির একজন লিডার, বিএনপির ওখানকার স্থানীয় ক্রীড়া সম্পাদক যিনি আছে, তার নেতৃত্বে লোকজন যে ভাঙচুর করছে। কেন? ওই সুযোগে যে একটা কথা আছে না, যে এই যে ওলট পালট করে দিয়ে লুটে পুটে খায়, ওই সিস্টেম আর কি। ওই ভাঙচুরের ওই মহড়ার মধ্যে ওখানে যে কিছু ভাঙচুর করে আসছে, মোটরসাইকেল ভেঙে দিচ্ছে, আবার একদম নিরীহ টাইপের মানুষের বাড়িতেও কিন্তু ভাঙচুর হচ্ছে। এরকম একটা ঘটনা ঘটছে এই কুমিল্লার চান্দিনায়। আমার এক পরিচিত ভদ্রলোক, সে বললো যে তারা দুই ভাই বিদেশে থাকে, বাড়িতে তার বৃদ্ধ বাবা মা থাকে। 2 ভাই বিদেশ থাকার কারণে অর্থনৈতিক অবস্থা একটু ভালো, ওনাদের একটা মার্কেটের মতো আছে। ওই স্থানীয় কয়েকজন লোক, জাহাঙ্গীর, রাজু টাজু, এরা কয়েকজন আছে, এরা যে এনে বাড়ি যে ভাঙচুর করছে, পরে বলছে যে তাদের মার্কেট দখল করবে। মার্কেট দখল শুরু হয়ে গেছে। ওখান থেকে যে মার্কেটে যাদের কাছে দোকান ভাড়া আছে তাদের কাছ থেকে বলছে তোমরা আগামী মাস থেকে চাঁদা টাকা ভাড়ার টাকা আমাদেরকে দিবা। তারা কে? বিএনপির। এখান থেকে এই ব্যাপারে বিএনপি লোকদের সঙ্গে যোগাযোগ করলে বলছে না এটা আমার লোক না, এটা রেদওয়ান আহমেদের লোক এলডিপির। আবার এলডিপির লোক বলছে না বিএনপির লোক। মধ্যে কথা হলো যে আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি বলেন অথবা অন্য যেখানে যে দল শক্তিশালী সেই দলই চাঁদাবাজি শুরু করেছে।
দেখুন, আমি দলগুলি নিয়ে কথা বেশি বলতে চাই না, কারণ এটা হলো যার যার দলের পলিসি। আমি মনে করি যদি বিএনপি এটা করে, তো বিএনপির জন্য ভোগ করবে, ফলাফল বিএনপিকে ভোগ করতে হবে, কোনো উপায় নাই। এদেশের মানুষ আরেকটা লুটপাটকারীকে চায় না। আপনি আপনার প্রত্যন্ত অঞ্চলের উপজেলা পর্যায়ে যদি লুটপাটকারীকে আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনি কেন্দ্রে কি করবেন? পারবেন না ভাই, এটা খুব কঠিন, অত সহজ আর হবে না এখন আগের মতো। কাজে এই লুটপাট, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে হবে। আপনি আপনার দলকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার ব্যাপার। আপনি যা করতে না পারলে আপনার কি শিক্ষা হবে, তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু এগুলি নিয়ে কিন্তু আমার তেমন কিছু বলার নাই, কারণ এইগুলি পলিটিক্যাল পার্টিগুলো অলরেডি বুঝতে শুরু করেছে। আমি বিএনপিকে সাধুবাদ জানাই, বিএনপি কেন্দ্রীয় কমিটিকে সাধুবাদ জানাই। তারা এরকম যেখানে যত অভিযোগ পাওয়া গেছে তারা কিন্তু অ্যাকশনে গেছে, এটা ভালো। কিন্তু আমার কথা তা না। আমার বক্তব্য হলো, সরকার কি করছে? এই সরকারের মধ্যে কোনো রকম হেলদোল দেখা গেছে? ভাই, ওই যে আমি মাত্র আসছি, দেখি বুঝি, এই সমস্ত পীড়িতের আলাপ করে এখন লাভ নাই ভাই। আপনি সরকারে উঠছেন, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারই হন, নামে শেষে তো সরকার আছে, দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি কেন নেবেন না? আপনি কেন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না? আপনি কেন চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না? আপনি কেন কারখানাগুলিতে যে অন্য অন্য দলগুলো এসে দখল করতেছে সেটা থামাতে পারবেন না? কেন পারবেন না? ওই আমার সঙ্গে আমরা এই বিপ্লবের মাধ্যমে আসছি, আমরা হ্যান করব, আমরা ত্যান করব, আমরা সংস্কার করব, আমরা ত্যান। ভাই, এই সমস্ত ডায়লগ দিয়ে আর লাভ নাই, ওগুলি বাদ রাখেন। কঠিন মাটিতে নামেন এবং নিজেকে জিজ্ঞাসা করেন আপনার দায়িত্ব আপনি পালন করতে পারছেন কিনা। প্রথম যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, ওনার কথাবার্তা একটু তেজ দেখছিলাম। এখন যিনি আসছেন, উনি যে কী বলেন আমি তো তাই বুঝি না। ভাই, সিরিয়াস হন, এইভাবে চলতে পারে না। আপনারা মনে করেন না এই দেশে ক্ষমতায় ওঠা সহজ, ক্ষমতার থেকে নামা কিন্তু বড় লজ্জার এবং বড় অপমানের। আমি মনে করি সতর্ক হতে হবে, সকলকে সতর্ক হতে হবে। সব ধরনের চাঁদাবাজি আপনাকে প্রতিরোধ করতে হবে। কিভাবে করবেন আপনার ব্যাপার, ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু করতে হবে। না করলে সমালোচনা সহ্য করার জন্য প্রস্তুত থাকুন। প্রিয় দর্শক, আমি মনে করি আপনাদের এখন এই কণ্ঠ উচ্চকিত করার সময় এসেছে। কেন হবে চাঁদাবাজি? কেন হবে আইন শৃঙ্খলা রক্ষার অবনতি? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।